হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আবারও চলে আসলাম। আজকে আমি গিয়েছি সোনারগাঁ জাদুঘরে। এই যে দেখুন, জাদুঘরের প্রথম গেট এটা, ১ নাম্বার গেট। এই গেট দিয়েই কত স্মৃতি, কত ভালো লাগা, কত ভালোবাসা আমাদের এই জাদুঘর নিয়ে। এই যে দেখুন, এটা হলো বাইরে। আপনারা যদি বাইরে থেকে কিছু কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন, আর যদি ভিতরে যেয়ে কিনতে পারেন ওইটাও আছে। এখন আমরা এগুলো দেখে চলে গেলাম ভিতরে। এই তো আমরা গেট দিয়ে প্রবেশ করছি। কত শান্তি, নিজের এলাকা, নিজের সব কিছু, তাই দেখতেও শান্তি, সব কিছুতেই শান্তি। এই যে এখন হাঁটতে হাঁটতে চলে গেলাম পুকুর ঘাটে। এটা হলো সর্দার বাড়ির প্রথম পুকুর ঘাট। এই যে দেখুন, এখানে অনেকে বসে আছে, কেউ মডেলিং করছে, কেউ এই যে দেখেন, আপনারা তাহলে দেখতে পারবেন। এই যে এই লোকটা, এই যে বড় সর্দার বাড়ি, এটা কিন্তু এরকম ছিল না, কিন্তু আমাদেরটা আগেরটাই ভালো লাগতো। এখন কেমন আধুনিকতার ছোঁয়া সব কিছুর মধ্যে। এই যে এটা ছিল আমার অপর পাশের রাস্তা, আর আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে। এটা হলো সর্দার বাড়ির সামনের দৃশ্য। এগুলো আগেই সব কিছু আমাদের অনেক ভালো লাগতো, আগের সব কিছু অ্যান্টিক। এখন তো সব কিছুর মধ্যে আধুনিকতার ছোঁয়া, এত আধুনিকতা ভালো লাগে না। জাদুঘর তো জাদুঘরই, তাই না? এই যে এরপরে আরেকটা গেট, এই গেট দিয়ে এখন আমরা ভিতরে চলে যাব। আমরা কিন্তু ভিতরে যেতে পারিনি, কারণ সব কিছু 5টার পরে বন্ধ হয়ে যায়। তো আমরা 5টার পরে গিয়েছি, এখানে ঢুকতে কিন্তু 50 টাকা টিকিট নেয়। এই যে দেখেন, এই ফুলগুলো কত সুন্দর। আমাদের কোনো টিকিট লাগেনি, কারণ 5টার পরে গেলে জাদুঘরে কারোরই টিকিট লাগে না, বিনা টিকিটে ঢোকা যায়। আমরা কোনো টিকিট কেটে ঢুকিনি, আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, এর জন্য আর কি। এই যে দেখুন, সব গ্রামীণ দৃশ্য। আমি যদি আগে যেতে পারতাম তাহলে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাতে পারতাম, কিন্তু আমি তো আর আগে যেতে পারিনি, এর জন্য কিছুই দেখাতে পারলাম না। শুধু এগুলোই দেখি, মেলা। এখানে বৈশাখী মেলা হচ্ছে। চলুন তাহলে বৈশাখী মেলাগুলোই দেখি। প্রতিটা রাস্তা সব কিছু অনেক সুন্দর, সব কিছু সোনের তৈরি, কাঠের তৈরি, বাঁশের তৈরি। এই যে দেখেন, আলফি আর আলফির 2 খালামণি হেঁটে যাচ্ছে। আমরা অনেক মজা করেছি, আমরা 3 বোন, আমার ভাই আর আলফি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা সময় কেটেছে আমাদের। এই যে দেখেন, এই যে এই পুকুরের মধ্যে কিন্তু এখানে টিকিটে মাছ ধরা হয়। আপনারা চাইলে টিকিট এখান থেকে মাছ ধরতে পারবেন। আর এই যে দেখেন, টাইগারগুলা বনের ভিতর দাঁড়িয়ে আছে। এখানে 2টা গরু, একটা সাদা একটা লাল। এই প্রতিটা দৃশ্য অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরের মধ্যে সব কিছু কেন জানি হারিয়ে যাচ্ছে। এই যে এখানে আমি অনেকগুলো বকুল ফুল নিয়ে নিয়েছি। জাদুঘরে কিন্তু অনেক বকুল ফুলের গাছ আছে, আপনারা আসলে দেখতে পারবেন। যদি কখনো আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। এই যে দেখুন, এই জাদুঘর নিয়ে আমাদের কত স্মৃতি। আমরা যখন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, তখন সব বান্ধবীরা মিলে চলে আসতাম, যখনই মনে হতো চলে আসতাম, ঘুরতাম। যখন মেলা হতো তখন তো আমাদের প্রাইভেট ছিল জাদুঘরের এখানেই, ওইখান থেকে চলে আসতাম। কি দারুণ ছিল আমাদের দিনগুলো। এই যে ময়ূরপঙ্খী স্টেজ, এইখানেই কিন্তু সব নৃত্যকলা সব কিছু হয়, এখানে নাটক হয়, নৃত্য হয়, যত অনুষ্ঠান হয় সব কিন্তু এই ময়ূরপঙ্খী স্টেজেই হয়। এই যে দেখুন, এই পেন্টিংগুলো কত সুন্দর, প্রতিটা জিনিসই সুন্দর। যদি আপনাদের আগের জাদুঘরটা দেখাতে পারতাম তাহলে আপনারা মানে আরও খুশি হয়ে যেতেন, কত সুন্দর। এই যে এইখানে কোনো বাচ্চাদের রাইড নেই, এই 2-1টা ছিল। এখানে আলফি উঠে একটু খেলা করেছে। এই যে আলফি ঘুরছে। তারপরে এই যে দেখেন, এখানে হাতের তৈরি কিছু জিনিস, যে ছোট ছোট ঐতিহ্য, এটি বাংলাদেশের ঐতিহ্য, রিক্সা সব কিছু। আর এইখানে আছে জামদানি শাড়ি, যেটার জন্য সোনারগাঁ বিখ্যাত। জাদুঘরে জামদানির শাড়ি তৈরি হয়, নিজস্ব ওরাভাবে তৈরি করে। আর এই যে এখানে আছে নকশি কাঁথা, এটাও কিন্তু সোনারগাঁয়ের ঐতিহ্য। নকশি কাঁথা এগুলো জাদুঘরেই তৈরি করে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। নকশি কাঁথা, জামদানি শাড়ি সব কিছু, সব হাতে সেলাই করা, হাতের জিনিস তৈরি, হাতে তৈরি করা সব কিছু। এই যে দেখেন, এখানে হলো মাটির জিনিস। মানুষ দেখছে। এই যে জুবাইয়ের
আর তারপর আমরা খেয়ে নিলাম ফুচকা সবাই মিলে। এই যে বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে। আমি এখান থেকে 2টা বাঁশি কিনেছি, একটা খান সাহেবের জন্য, একটা আলফির জন্য। এখানে হাতের তৈরি কি বলে এটাকে, নামটা ভুলে গিয়েছি, আপনারা কেউ মনে থাকলে আমাকে বলবেন। আর এই যে এখানেও সব কিছু হাতের তৈরি জিনিস, কাঠের তৈরি, মাটির তৈরি সব কিছু। এখানে মাটির সব গহনা পাওয়া যাচ্ছে, এই যে চুড়ি, কানের দুল, গলার নেকলেস সব কিছু। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। ও আরেকটা কথা, এখানে কিন্তু আপনারা সমুদ্রের ফিলও নিতে পারবেন। এই যে ঝিনুকের তৈরি সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এখানে হলো ঝিনুকের সব কিছু এই দোকানটায়। এই দেখুন, আর এখানে আছে সিলেটি মণিপুরের শাড়ি। এই যে সিলেটের যে মণিপুরের শাড়িগুলো, এই শাড়িগুলো আছে এখানে। এখানে হলো কাঠের তৈরি সব কিছু। আগে কিন্তু মেলাটা এরকম ছিল না। আগে যখন আমরা মেলায় আসতাম তখন অনেক দোকান ছিল, ভ্যারাইটিস আইটেম দিয়ে দোকান ছিল, কিন্তু এখন সব হাতের তৈরি, মাটির তৈরি, মানে এরকম, মানে আগের কিছুই এখানে ছিল না। এই যে এখানে আছে একতারা। ও আমরা কিন্তু এখান থেকে জিলেপি কিনেছি, নিমকি কিনেছি, তারপর পেঁয়াজও কিনেছি। এই যে বায়োস্কোপ দেখেছেন, আমি কিন্তু বায়োস্কোপের ভিতরে বসে বসে এখানে দৃশ্য দেখেছি। এই যে বায়োস্কোপের ভিতরে, এ হলো বায়োস্কোপের ভিতরের দৃশ্য। এই যে দেখুন, হরিণ, টাইগার সব কিছু দেখা যায় এখানে। আমি, আলফি আর আলফির ছোটো খালামুনি আর জুবাইল দেখেন তো এখানে কী করছে। আমরা কিন্তু আজকে অনেক মজা করেছি। এই যে জুবাইলে কুমার সেজেছে, আমার ভাই, ওইখানে গিয়ে তাঁতি সাজবে এখন। এই যে শাড়ি বুনছে, এগুলো আপনারা দেখতে পারবেন, এগুলো সবই সামনে থাকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, সবাই অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে লাইক করবেন, ফলো দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই। আমার স্বামী সন্তানের জন্য সবাই দোয়া করবেন।